রাজ্য জুড়ে তৎপরতা শুরু হয়েছে। গতকাল অর্থাৎ ৪ঠা নভেম্বর গোটা রাজ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। সেই মতো নির্বাচন কমিশনের বিএলওরা যাচ্ছেন বাড়িতে বাড়িতে, আর তাদের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক বিএলএ বা এসআইআর আবহে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা বা সমস্যা যাতে না হয়, আর তাদের সঙ্গে যাচ্ছেন রাজনৈতিক বিএলএরা। এসআইআর আবহে সাধারণ মানুষের ফর্ম ফিল আপ করতে যাতে কোনো অসুবিধা বা সমস্যা না হয় সেজন্য ব্লকে ব্লকে করা হয়েছে সহায়তা কেন্দ্র। মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরীর বুকে অবস্থিত দুর্গাপুরের ১ নম্বর ব্লক তৃণমূল অফিসের সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। এরপরে তিনি কম্পিউটারের সামনে বসে মেলে আসা অভিযোগগুলি দেখেন। এর পাশাপাশি এদিন তিনি তৃণমূলের ১ নম্বর ব্লকের বুথের বিএলএদের সঙ্গে কথাও বলেন। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজীব ঘোষ সহ ওই ব্লকের তৃণমূল কর্মী সমর্থকেরা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, এখনো পর্যন্ত তেমন কোনো অভিযোগ আসেনি, তবে দুটি জায়গায় দুটি সমস্যা দেখা দিয়েছে। আমাদের সহায়তা কেন্দ্র শুরু হয়ে গেলে এখানে মানুষের সমস্যার কথা শোনা হবে এবং সমস্যার সমাধান করারও চেষ্টা চালানো হবে। এছাড়াও এদিন তৃণমূলের বিএলএদের হাতে এসআইআর এর যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়। নয়, সমস্যা খুব অল্প কয়েকটা বুথে আমরা পেয়েছি, যেমন ১ নম্বরে, ৭৯ নম্বরে। সেখানে কোনো জায়গায় বিএলওরা আসেননি। তাদের যুক্তি হচ্ছে যে তারা ফর্ম পাননি, ফর্ম পেলে আসবেন। আর একজন বিএলও তিনি ফোন ধরছেন না, তাকে বুথেও দেখা যাচ্ছে না। এই তিনটে ব্যতিক্রমী পরিস্থিতি আমাদের নজরে এসছে। আমরা ইআরওর সঙ্গে যোগাযোগ করেছি, উনি এটা দেখছেন। আজকে আমাদের ২৭৬ নম্বরে ডিএমসি এলাকার ভেতরে এমনি কোনো আমাদের সমস্যা চোখে পড়েনি। আমরা মাত্র ৩টে বুথে এখনো অবধি খবর এসছে, যেখানে ১ নম্বর বুথে আমাদের বিএলও আসেননি। তাকে ফোন করে যোগাযোগ করা হলে আমাদের বিএলও যোগাযোগ করেছিলেন। তিনি বলেছেন তিনি আজ কোনো ফর্ম পাননি, কোনো কিট পাননি। কিট পেলে উনি আজকে বিকেলে আশা করছেন পাবেন, তাহলে কাল থেকে শুরু করবেন। এই একটা ব্যতিক্রমী পরিস্থিতি। আর একটা আমাদের 79 বুথে, সেখানেও যিনি বিএলও আছেন তিনি বলেছেন যে তিনি কিট পাননি, কিট পেলে তিনি কাজ করবেন এবং ওনার আগ্রহ নেই যে বিএলও 2 ওনার সঙ্গে থাকুন বা তাকে জানান। সেটাও আমরা ইআরওকে জানিয়েছি, কারণ উনি নিজের মতন করে আসবেন কি আসবেন না আমরা জানতে পারবো না। বিএলও 2 যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের তো দায়িত্ব এবং তাদের দায়বদ্ধতা আছে যাতে সঠিকভাবে তাকে সহায়তা করবেন। সেই জন্যই তিনি থাকবেন এবং তার ঠিক মতন সব জায়গায় যথাযথ ফর্ম দেওয়া হচ্ছে কিনা সেদিকে তার নজরও থাকবে এবং যেখানে প্রয়োজন বিএলওকে সহায়তা করবেন। এই 3টে জায়গার এখনও অবধি আমরা খবর পেয়েছি, সেখানে আমরা ইআরওকে জানিয়েছি যাতে কোনো অসুবিধে না হয়। সহায়তা কেন্দ্র আমাদের ব্লক লেভেলে চালু হয়েছে। আজকে দেখছেন এখনও আমাদের সম্পূর্ণভাবে সব যেভাবে বসানো হবে সবাইকে, সেটা হয়তো এখনও সব করা হবে আজকে বা খুব দেরি হলে কালকের ভেতরে হয়ে যাবে। এবং সেখান থেকে আমরা যারা নির্বাচক যাদের নাম আছে, যারা নতুন করে তোলার যোগ্য, সে সব ব্যাপারে আমরা তাদের সহায়তা দেব। এবং দেখতে পাচ্ছেন যে 2002-এর যে ভোটার তালিকা, যাতে আমাদের তাদের নাম আছে কি না সেটা লিপিবদ্ধ করার কথা এই ফর্মে, সেই 2002-এরও আমাদের 276 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সব 2002-এর ভোটার লিস্ট ছাপিয়ে এখানে রেডি রাখা আছে। আমাদের 1 নম্বর ব্লকের সব লিস্ট এখানেই একদম রেডি রয়েছে, যেখানে যেরকম প্রয়োজন আমরা সেই রকম সহায়তা করব। তো মগজ ধোলাই করা ওনারা তো করছেন যথেষ্ট, 1 কোটির নাম বাদ দেবেন, 1,20,00,000 নাম বাদ দেবেন, এও কেউ বলছেন। আর কেউ বলছেন যে এতে এমনি হবে। আমরা সহায়তা করব, তার ভেতরে মগজ ধোলাই আর কি রয়েছে? আমরা তো জোর করে ধরে নিয়ে আসবো না। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।